নমস্কার বন্ধুরা, আজকে ভূগোল ও পরিবেশে নবম শ্রেণীর ভারতের সম্পদ চ্যাপ্টার থেকে বাছাই করা বেশ কয়েকটি প্রশ্ন আমি নিয়ে এসেছি এবং তার সাথে উত্তর। তো যাই হোক, তোমরা সব লিখে নাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাছাই করা প্রশ্ন, এবং পরবর্তী ক্লাসে আরো অনেক প্রশ্ন নিয়ে আসবো। ঠিক আছে? তো যাই হোক, প্রথম নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 1 নম্বর হচ্ছে, শিক্ষা কোন সম্পদের আওতার মধ্যে পড়ে? শিক্ষা শিক্ষা কোন সম্পদের কোন সম্পদের সম্পদের আওতার মধ্যে পড়ে? আওতার মধ্যে পড়ে, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। ঠিক আছে? শিক্ষা কোন সম্পদের আওতার মধ্যে পড়ে, এটা হচ্ছে উত্তর। কি হবে আমাদের প্রথম প্রশ্নের যে উত্তর, এটা প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে অবস্থাগত সম্পদ। অবস্থাগত সম্পদ অবস্থাগত সম্পদ। ঠিক আছে? অবস্থাগত সম্পদ, এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্টের মধ্যেই পড়ছে। ঠিক আছে? আরো একটা ইয়ে আছে, 2 নম্বরে চলে যাব। মানে আমি আরো অন্যান্য ক্লাসে আরো ইম্পর্টেন্ট যে এই ভারতের সম্পদের চ্যাপ্টার থেকে যে সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো লিখাবো। এখন আমি 20টা প্রশ্ন লিখছি, এটা এখন লিখে নাও। একটি অপ্রচলিত শক্তির উৎস কি? একটি একটি অপ্রচলিত প্রচালিত একটি অপ্রচালিত শক্তি উৎস কি? উৎস কি? ঠিক আছে, এটা আমাদের 2 নম্বর প্রশ্ন। তাহলে উত্তর কি হবে এখানে? উত্তর লিখো। এটা হচ্ছে তোমার একদম সূর্যালোক। ঠিক আছে? সূর্যালোক হবে। সূর্যালোক। ঠিক আছে, এটা আমার 2 নম্বর প্রশ্ন তাহলে হয়ে গেল। একটি অপ্রচালিত শক্তি উৎস কি? সূর্যালোক। 3 নম্বরে চলে যাব। 3 নম্বর প্রশ্নে চলে যাব। 3 নম্বরে হচ্ছে, ভারতের ভূতাপ শক্তি কেন্দ্র গড়ে উঠছে কোথায়? ভারতের, লিখো, ভারতের ভূতাপ শক্তি কেন্দ্র, ভূতাপ শক্তি কেন্দ্র, ভূতাপ শক্তি কেন্দ্র, ভারতের ভূতাপ শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? অবস্থিত। ঠিক আছে, তাহলে এটা কোথায়, উত্তর কোথায় হবে? উত্তর হবে, ভারতের ভূতাপ শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? এটা উত্তর হবে তোমার মণিকরণে। ঠিক আছে? উত্তর হবে মণিকরণে। ঠিক আছে, উত্তর কোথায় হবে? উত্তর হবে মণিকরণে। 4 নম্বরটা হচ্ছে,
ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র হলো ভারতের ভারতের প্রথম ভারতের প্রথম ভারতের প্রথম পারমাণবিক পারমাণবিক মানবিক ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র হলো শক্তি কেন্দ্র হলো ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র হলো তারাপুর। ঠিক আছে, উত্তর কোথায় হবে? তারাপুর। উত্তর হবে তারাপুর। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, এবং এই উত্তরটা মনে রাখতে হবে। ঠিক আছে, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র হলো তারাপুর। 5 নম্বর যে প্রশ্ন, 5 নম্বর হচ্ছে আমাদের কি না, রাজস্থানে একটি পারমাণবিক শক্তি কেন্দ্র। তো আমাদের এটা তো ভারতের পারমাণবিক শক্তি কেন্দ্র হলো প্রথম, কিন্তু আমাদের 5 নম্বর যে প্রশ্নটা হবে রাজস্থানে একটি পারমাণবিক শক্তি কেন্দ্র নাম লিখতে হবে। তাহলে কি হবে? লিখো রাজস্থানের স্থানে রাজস্থানের একটি পারমাণবিক শক্তি কেন্দ্র হলো রাজস্থানের একটি পারমাণবিক শক্তি কেন্দ্র হলো পারমাণবিক শক্তি কেন্দ্র হলো রাজস্থানের একটি পারমাণবিক শক্তি কেন্দ্র হলো কোথা? রাজস্থানের সবচেয়ে বিখ্যাত জায়গা হচ্ছে কোটা, যেখানে দেখবে এই কোটা হচ্ছে রাজস্থানের অন্যতম একটি শহর বলে চলে। ঠিক আছে, ছোট শহর আর কি। রাজস্থানের একটি পারমাণবিক শক্তি কেন্দ্র হলো কোটা। 6 নম্বরটা লিখো, অরণ্যটি কি সম্পদ? অরণ্য একটি কি সম্পদ? একটি কি সম্পদ? অরণ্য একটি কি সম্পদ? অরণ্য কি সম্পদ? একটা প্রাকৃতিক সম্পদ। ঠিক আছে, উত্তর হবে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ। অরণ্য হচ্ছে একটি প্রাকৃতিক সম্পদ। ওকে, এটা এই ছিল আমাদের 6 নম্বর পর্যন্ত। এরপর পরবর্তী 7 নম্বর 8 নম্বর এটা বোর্ডটা মুছে লিখতে হবে। তো লিখে দিচ্ছি আমি। 7 নম্বর, সমুদ্রের মাছ কি সম্পদ? সমুদ্রের মাছ কি সম্পদ? সমুদ্রের মাছ কি সম্পদ? উত্তর কি হবে? সমুদ্রের মাছ হচ্ছে পূরণশীল সম্পদ। হ্যাঁ, পূরণশীল সম্পদ। এটা 7 নম্বর প্রশ্ন। ঠিক আছে,
8 নম্বর প্রশ্নতে আমরা লিখব একটি অন্যতম সাংস্কৃতিক সম্পদ কি। এখানে লিখো একটি অন্যতম সাংস্কৃতিক সম্পদ কি। একটি অন্যতম সাংস্কৃতিক সম্পদ কি, উত্তর লিখবো আমরা শিক্ষা। শিক্ষা হচ্ছে আমাদের একটি অন্যতম সাংস্কৃতিক সম্পদ। তাহলে উত্তর কি হচ্ছে শিক্ষা। 9 নম্বরে চলে যাব আমরা, মানবিক সম্পদের উদাহরণ কি। মানবিক সম্পদের উদাহরণ কি। মানবিক সম্পদের উদাহরণ কি, কি হবে, উত্তর কি হবে। মানবিক সম্পদের উদাহরণ হচ্ছে শ্রমিক। ঠিক আছে, শ্রমিক। 10 নম্বর কি আছে, 10 নম্বরে কি লিখবো, পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র গড়তে কোন শ্রেণীর কয়লার প্রয়োজন। কোন শ্রেণীর কয়লার প্রয়োজন। জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, উত্তর হবে কি, পরিবেশ বান্ধব তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়তে কোন শ্রেণীর কয়লার প্রয়োজন। এটা হবে কোথায়, কোন শ্রেণী, লিখো অ্যান্থ্রাসাইট। ওকে, অ্যান্থ্রাসাইট। এটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। তামিলনাড়ুর মুপান্ডল তামিলনাড়ুর মুপান্ডল একটি বিখ্যাত কি। একটি বিখ্যাত কি, এটা হচ্ছে আমার 11 নম্বর প্রশ্ন। উত্তর কি হবে, উত্তর আমরা লিখব তামিলনাড়ুর মুপান্ডল একটি বিখ্যাত কি। ঠিক আছে, তাহলে কি হবে, বায়ু বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, এটা হচ্ছে
বায়ু বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, এটা হচ্ছে বায়ু বিদ্যুৎ কেন্দ্র। এটা হচ্ছে আমাদের, ঠিক আছে, তামিলনাড়ুর মুপ্পান্ডার এটি কি বিখ্যাত, কি বায়ু বিদ্যুৎ কেন্দ্র। 11 নম্বর হয়ে গেল। এবার 12 নম্বরে চলে যাব আমরা। 12 নম্বরে চলে যাব। এবার আমরা 12 নম্বরে চলে যাব। একটা আছে কি এন টি পিসি। এনটিপিসি, এনটিপিসি সংস্থাটি কি উপাদানের সঙ্গে যুক্ত? তাহলে কি এনটিপিসি সংস্থাটি এনটিপিসি সংস্থাটি কি উপাদানের সাথে যুক্ত? কি উপাদানের সাথে যুক্ত? উপাদানের সাথে যুক্ত। কি উপাদানের সাথে যুক্ত? উত্তর কি হবে? এনটিপি সংস্থাটি কি উপাদানের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে আমার কি লিখবে, তাপবিদ্যুৎ উৎপাদনের সাথে যুক্ত। ঠিক আছে, তাপবিদ্যুৎ তাপবিদ্যুৎ উপাদানের সাথে যুক্ত। উপাদানের সাথে যুক্ত। ঠিক আছে, তাপবিদ্যুৎ উপাদানের সাথে যুক্ত। এটা হচ্ছে আমার 12 নম্বর। 13 নম্বর প্রশ্ন তো লিখো। 13 নম্বর প্রশ্নতে কি আছে না, ক্রোলাইট এক প্রকার কি? ক্রোলাইট এক প্রকার কি? ক্রোলাইট এক প্রকার কি? ক্রোলাইট এক প্রকার কি? এটা হচ্ছে উত্তর কি লিখবে? উত্তর লিখো দুষ্প্রাপ্য সম্পদ। দুষ্প্রাপ্য সম্পদ। দুষ্প্রাপ্য সম্পদ, ঠিক আছে, ক্রোলাইট এক প্রকার দুষ্প্রাপ্য সম্পদ। 14 নম্বরটা লিখো। 14 নম্বর যেটা হবে, লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তাহলে লিখো লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা অবশ্যই মণিপুরে হবে। ঠিক আছে, উত্তর কি হবে? এটা উত্তর হবে মণিপুরে। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, 15 নম্বরে চলে যাব। 15 নম্বর হচ্ছে জ্ঞানী সকল সম্পদের সৃষ্টিকর্তা। জ্ঞানী সকল সম্পদের
সৃষ্টি কর্তা। জ্ঞানী সকল সম্পদের সৃষ্টিকর্তা, এই কথা কে বলেছেন? এই কথা কে বলেছেন? কি আছে জ্ঞানী, এখানে কিন্তু আমাদের সিঙ্গেল কোশ্চেনের মধ্যে জ্ঞানী সকল সম্পদের সৃষ্টি কর্তা। ঠিক আছে, সৃষ্টিকর্তা। তাহলে এটা আমরা এই কথা কে বলেছেন? জ্ঞানী সকল সম্পদের সৃষ্টিকর্তা, এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন জিমারম্যান। হ্যাঁ, উত্তর হবে কি? উত্তর হবে জিমারম্যান। বর্গীয় মহাকার র, জিমার। হ্যাঁ, ম্যান, ময়জুলাকার দন্তন্য। ঠিক আছে, তাহলে দেখে নাও, জ্ঞানী সকল সম্পদের সৃষ্টিকর্তা, এই কথা কে বলেছেন? জিমারম্যান। বর্গীয় মহাকার র, ময়জুলাকার দন্তন্য। এটা আমি বানানটা বলে দিলাম কারণ তোমাদের বোঝার জন্য। ঠিক আছে, এরপর আমরা লিখবো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর কি লিখবো? 1992 সালে বসুন্ধরা সম্মেলন বলে সম্মেলন ছিল। বসুন্ধরা 1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উনিশশো 1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। উত্তর লিখবে। এটা সবাই মোটামুটি জানে আশা করছি, রিও ডি জেনিরোতে। ঠিক আছে, তাহলে কি? রিও ডি জেনিরোতে। রোতে। ওকে, রোতে। তাহলে কি এই প্রশ্নটা কি ছিল? 1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? না, রিও ডি জেনিরোতে। হ্যাঁ, ঠিক আছে। 17 নম্বরে চলে আসবো এবার। 17 নম্বরে কি দেওয়া আছে? বায়ুমণ্ডলের যে ধরনের সম্পদ, তা হলো বায়ুমণ্ডল যে ধরনের সম্পদ, সম্পদ তা হলো বায়ুমণ্ডল যে ধরনের সম্পদ, তা হলো, এটা হচ্ছে সর্বজনীন সম্পদ। ঠিক আছে, এটা হচ্ছে সর্বজনীন সম্পদ। ঠিক আছে, এটা হচ্ছে ওকে, এটা হচ্ছে সর্বজনীন সম্পদ। 18 নম্বরে চলে যাব। 18 নম্বর চলে যাব। গবাদি পশুর সংখ্যার বিচারে ভারতের স্থান। গবাদি পশুর সংখ্যার বিচারে ভারতের স্থান কত?
ঠিক আছে, এটা উত্তর লিখো। উত্তর হবে গবাদি পশু ভারতের সর্বপ্রথম স্থান আছে। ঠিক আছে, তাহলে প্রথম লিখতে হবে আমাদেরকে, প্রথম। হ্যাঁ, প্রথম। ঠিক আছে, তাহলে প্রথম লিখলে গবাদি পশুর সংখ্যার বিচারে ভারতের স্থান কত? প্রথম। 19 নম্বর লিখো, 19 নম্বর লিখো। পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র হলো পূর্ব ভারতের পূর্ব ভারতের পূর্ব ভারতের পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র, একটি একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ ঠিক আছে, একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র হলো তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র হলো পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র হলো কোথাও? এটা অবশ্যই পূর্ব বর্ধমানের ফারাক্কা পোর্ট। ঠিক আছে, ফারাক্কা, ফারাক্কা। ওকে, এবার 20 নম্বর প্রশ্ন লিখে নাও, লাস্ট যে প্রশ্ন। ঠিক আছে, 20টা করে লিখাবো। কোন সম্পদকে কালো হীরা বলা হয়? কোন সম্পদকে কোন সম্পদকে সম্পদকে কোন সম্পদকে কালো হীরা বলা হয়? কালো কোন সম্পদকে কালো হীরা বলা হয়? এটা অবশ্যই হবে কয়লা। ঠিক আছে, কোন সম্পদকে কালো হীরা বলা হচ্ছে? এটা হচ্ছে কয়লা। তাহলে এখানে লিখো কয়লা। এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি বাছাই করা 20টি প্রশ্ন লিখিয়ে দিলাম। আশা করছি তোমাদের উপকারে লাগবে এবং পরবর্তী আরো 20টা প্রশ্ন নিয়ে পরের ভিডিওতে আসবো। ঠিক আছে, ধন্যবাদ।